হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কোথায় আছি বলো তো? আমি এসেছি এখানে একটা ছোট্ট পার্কের মতন বাগানে। তো এখানে এসেছি সকালবেলা ওয়ার্কআউট করতে। তো দেখো লোকেশনটা কত সুন্দর, খুবই সুন্দর। আর এইদিকে বসে আছে মাসি। ওই যে এসেছি অনেকক্ষণই হলো, তো আধা ঘন্টা মতন। তো অনেকক্ষণই এসেছি, তো আধা ঘন্টা মতন ওয়ার্কআউট করলাম। তো চলো আর 10-15 মিনিট করে তারপরে ঘরে যাচ্ছি। এই যে পার্কটা থেকে বেরিয়ে এলাম, এটা হলো মেন রোড। এখানে আছে মিউজিয়াম। এই যে মিউজিয়াম, এখানকার রোডটা আমার খুবই সুন্দর লাগে। এই জায়গাটা রোড রোড এই যে এটা হলো মানসিং ধারে। ওয়েদারটা দেখছো সকালবেলা কত সুন্দর, তার সাথে লোকেশনটা তো জাস্ট ওয়াও। এগুলো বসার জন্য, তো ভিতরে গাছ আছে, বসা যায়। এই যে আর আজকে আসতে অনেকই লেট হয়ে গেছিলো, তো যেতে অনেকটাই লেট হচ্ছে যেহেতু লেট করে এসেছি। তো এই জন্য এতটা রোদ, নাহলে এতটা রোদ লাগে না। গেলেও আমাদের ঘরে কোনো কাজ নেই না, আমরা গিয়ে এখন রেস্টে থাকতে। এখন বাজছে হলো 8:30, 8:33। তো আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, বাবু উঠে পড়বে ওদিকে আবার। এই যে মাসিও হাঁটছে, আমিও হাঁটছি খুব। আর এত মোটা হয়ে গেছি, না হেঁটে উপায় নেই। ওই জন্য রোজ সকালে হাঁটতে আসি। তো এই যে ঘরে চলে এসেছি, আর বাবুর জন্য নিয়ে নিয়েছি দুধ। তো আমি আর মাসি না বেশ পার্কে গিয়ে একটু ভালোই মজা করি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চা। এই যে চাটাও টকবক টকবক করে ফুটছে। তো সকালবেলা না একটু চা না খেলে ভালো লাগে না, আমি সেরকম একটা খাই না। তাও এখন না একটু নেশা হয়ে গেছে চায়ের। তো চলো চাটা করে নিয়েছি, চাটা খেয়ে নেওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। তো চাটা খাওয়া হয়ে গেছে, তো এবার বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো বাসনও বেশি নেই, তো একটা থালা পড়ে আছে, কারণ বাবু ভাত খেয়ে টিউশন গেছে, তো সেই কারণে একটা থালায় পড়ে আছে। আর এদিকে চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি। দুধ খেয়েছে, চাটা খেলাম দেখতেই পেলে, সেই সব বাসনগুলো আর কি মাজা ঘষা করে নিচ্ছি। তো বাসন ধোয়া হয়ে গেছে, কলটা আর বেসিনটা এবার ধুয়ে নিচ্ছি। সমস্ত কিছু হয়ে গেছে, বাসনগুলো মেজে ওখানে রাখলাম। এবার কিছু জামা কাপড় আছে, সেগুলোকে ধোবো। সেগুলোকে ধুয়ে তারপরে স্নান টান করে নেবো। তো চলো দেখতে থাকো। আর প্রচণ্ড গরম করছে, এত গরম করছে বাবা, পুরো ভিজে যাচ্ছি গরমে। আর বাবুকে টিউশন টিনা দিতে গেছিলো, আর টিনায় আনতে গেল। আজকে আমার টাইম হয়ে ওঠেনি, আর শরীরটা খুব খারাপ করছে, সেই কারণে আর কি যেতে পারলাম না। তো স্নান টান করে এই যে খেতে বসে পড়েছি। আজকে দুপুরের মেনুতে ভেন্ডি রসা আর মাছের ঝাল আর আলু বেগুনের তরকারি, এই ছিল আজকের দুপুরের লাঞ্চ। তো আবারও চলে এলাম অনেকক্ষণ পরের। এই দেখো এখন বসে আছি ছাদে, আর প্রচণ্ড গরম, ছাদের মধ্যেও না হাওয়া নেই। আর আমার চোখগুলো দেখছো কেমন কালো কালো লাগছে। আমি না ভিডিও বানাচ্ছিলাম, কাজল টাজল পড়েছিলাম, ওর জন্য কালো লাগছে। আর এখানে বাবু বাচ্চাদের সাথে খেলা করছে, ওই যে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এই দেখো বেশ লাল লাল, খুব সুন্দর লাগছে। আবারও চলে এলাম অনেকক্ষণ পর। তো পড়েছে প্রচণ্ড গরম, পুরো মানে গা জানা একদম শুকোচ্ছে না, এত গরম। আর ওইখানে বাবু পড়তে বসেছে, তো তোমাদেরকে দেখাই ও কি লিখছে। আর তোমাদের দাদা ভাই না আজ এখনো আসেনি, 8:30 বেজে গেছে, এখনো ডিউটিতে আছে, ওভার ডিউটি হচ্ছে, ওর জন্য লেট হয়ে গেছে। নাহলে অন্যদিন 7:30টায় ছুটি হয়ে যায়, 1টায় ঘরে চলে আসে আর কি। তো এখন কি করবো বলো, একা একা ঘরে বসে আছি। আর এই যে বাবু এখন পড়াশোনা করছে, তোমরা বুঝতে পারছো? দাঁড়াও, হিন্দি করছি। হিন্দি কি করছো? হিন্দি। ও হিন্দি করছে। হিন্দি করছো না হিন্দি লিখছো? তো দাঁড়াও তোমাদেরকে না ব্যাক ক্যামেরায় দেখায়। এভাবে না লাইটের ছটায় না অতটা বোঝা যাচ্ছে না, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায়। তো এই দেখো
যেহেতু ছোট তো একটু হাতে লেখাগুলো ইয়ে হয়, তো এগুলো ভুল হয়েছে বলেও আবার লিখবে, ওই জন্য মুছলো। তো কেমন লিখতে পারে, কেমন লিখেছে কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগছে। কেমন লিখেছে তোমরা কমেন্টে জানিও, আমার তো বেশ ভালোই লাগছে। আর যেহেতু ছোটো না, ওই জন্য একটু লিখতে একটু ওরকম হচ্ছে। তো প্রত্যেকটা বাচ্চাদেরই লিখতে একটু অসুবিধা হয় প্রথম প্রথম। তো আজকের লেখাটা তাও ভালো হয়েছে, তো অন্য দিনের লেখার থেকে। তো চলো, রান্নাবান্না কি করব এখনো জানি না। তোমাদের দাদা বাজার করবে তবে ঘরে আসবে আর কি। তো তারপরে রান্না বান্না হবে। তো চলো রান্না বান্না করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে রান্না বান্নাও কমপ্লিট, খেতেও বসেছি, আর রাতে হয়েছে ডিমের ঝোল। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।